আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা সুমেট কিচেন। এখন তো তালের ভরপুর সিজন। তাল আমাদের একটি মৌসুমী ফল। যারা তাল খেতে পছন্দ করেন, যারা তাল লাভার, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। তাল থেকে কিভাবে সহজভাবে রস বের করতে হয়, আমার এই রেসিপিটি ফলো করলে আপনি সহজভাবে মাত্র কয়েক মিনিটে তাল থেকে রস বের করতে পারবেন। তালের এই ভরপুর সিজনে যদি আমরা তালের রস বের করতে পারি, তাহলে আমরা তালগুলো পুরো বছরের জন্য সংরক্ষণ করতে পারবো। চলুন যাওয়া যাক, শুরু করি। তালের রস বের করতে হলে প্রথমে আমাদের লাগবে ফ্রেশ তাল, এমনকি ফাঁকা তাল। আপনারা শক্ত তাল বলেও নিবেন না। তাল যদি মনে করেন শক্ত, তাহলে 2-1 দিনের জন্য তালটা ঘরে রেখে দিবেন, তাহলে তালটা ভালোভাবে ফাঁকার সময় পাবে। দেখুন আমার তালটা কত নরম, এই জন্য আমার তালের কালারটা এত সুন্দর। এখন আমি তালগুলো কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন। আমার প্রসেসটা অবশ্যই ফলো করবেন, তাহলে তালগুলা চিপে নিতে অনেক সহজ হবে। দেখুন আমি কিভাবে খোসাগুলা ছাড়িয়ে নিচ্ছি। যদি তাল নরম হয়, এভাবে ইজি ভাবে আপনারা তালের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। আমার এই তালের মধ্যে 3টা আটি হয়েছে। এবার এরকম 2টা আটিও থাকে, এমনকি একটা আটিও থাকে। এখন আমি 3টা আটি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কিভাবে ফাঁকা হলে তালের এই সুবিধা। এখন আমি 3টা আটি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি দেখুন তালটা ফাঁকা হলে কত সুবিধা। আমি এখন যে তালের আঁশগুলো আমি হাত দিয়ে আঙ্গুলের সাহায্যে আমি একটু আলগা করে নিচ্ছি। অবশ্যই প্রসেসটা ফলো করবেন। প্রতিটা আটির খোসা এইভাবে আমি আলগা করে নিয়েছি আর আঁশগুলো। এখন আমি দেখুন 2 হাতে 2টা আটি নিয়ে আমি একটার সাথে একটা বাড়ি দিচ্ছি। দেখুন এভাবে যদি আপনি একটার সাথে একটা বাড়ি দেন, তাহলে আপনার যে আঁশগুলো আলাদা হয়ে যাবে, তাড়াতাড়ি চিপে নিতে পারবেন। এমনকি শক্ত কাঠের কোনো সারফেস থাকলে ওইটার মধ্যে আপনারা বাইরে নিতে পারবেন। এমনকি রুটি বেলার যে ফিরাটা আছে, ওইটার মধ্যে আপনারা করে নিতে পারেন। এখন আমি একটা পাতিল নিয়েছি। দেখুন একটু বড় সাইজের একটা পাতিল নেবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। একটা তাল, কিন্তু একটা তালের জন্য আমি 2 কাপ পানি নিয়েছি। এখন দেখুন আমি কিভাবে চিপে নিচ্ছি। এভাবে আঙ্গুল দিয়ে আঁশ থেকে রসটা বের করে নিতে হবে। বের করে নিচ্ছি। ঠিক সেম প্রসেসটা ফলো করলে আপনারা অতি সহজেই আপনারা রসটা আলাদা করে ফেলতে পারেন। শুধু আমার প্রসেসটা ফলো করবেন, আর কিছু না। এখন আমি 3টা আটি ভালোভাবে এইভাবে চিপে নিচ্ছি, যাতে রসগুলো আলাদা হয়ে যায়। শুধু আঙ্গুলের মাধ্যমে এই কাজটা করে নেবেন। এখন দেখুন আরো সহজভাবে কিভাবে রসটা আলাদা করে নেবেন। এমনকি তালের রসটা সেখানেও হয়ে যাবে একসাথে, 1 ডিলে 2 কাজ। আমি এখন ভালোভাবে ধারালো স্ট্যান্ডের মধ্যে ঘষে নিচ্ছি। আপনার এরকম ধারালো ছাঁকনি দিয়ে আপনারা ভালোভাবে কষে নেবেন। এমনকি চালনি থাকলে চালনির মধ্যে আপনারা কষে নিতে পারেন। দেখুন আমার তালের আটির যে রসগুলো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, এমনকি সেকেন্ডও হয়ে গেছে। দেখুন আমার তালের আটি থেকে রস বের করে নেওয়া হয়ে গেছে। এখন দেখুন একদম কম সময়ে সহজভাবে আমি একটা তাল চিপে দেখিয়ে দিলাম। দেখুন তালের রসগুলো কত সুন্দর হয়েছে। আপনারা যদি ফাঁকা মিষ্টি তাল নেন, তাহলে আপনাদের রসগুলো এত সুন্দর হবে। আমার আজকে তালের রস বের করার প্রসেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি মনে করেন আপনাদের তালের রসগুলো তিতা হয়, তাহলে আপনি যে কোনো মার্কিন কাপড়ে আপনার 5 থেকে 6 ঘন্টা ঝুলিয়ে রাখলে আপনার তিতা রসটা বের হয়ে যাবে।